থেকে মানে রাত থেকে জাগি উইদাউট মেডিসিন যেদিনই সেদিনই তোমরা জানোই যারা আমার পরিবারের পুরনো সদস্য তারা এতদিনে তো জেনেই গেছো। গাটা মানে সব কিছু বাতিল জিনিস সব প্যাকেট করে করে বাইরে বের করলাম। হ্যাঁ, একটুখানি চা খাই, আবার একটু চা বিস্কিট, তা না হলে টানা যাবে না এতটা সময়। তাই বলছি যে শুধু শুধু ঠান্ডা মধ্যে আর একটু ঠান্ডা ঠান্ডা লাগলো। আর একটা দিন শুরু বন্ধুরা, একটার পর একটা তো দিন আসছে আর দিন যাচ্ছে। দেখো আজকে ডিসেম্বরের 7 তারিখ হয়ে গেল। মানে দেখতে দেখতেই বছর কিভাবে শেষ হয়ে যায়। এই বছর শুরু হলো মনে হচ্ছে এই তো শুরু হলো, কিন্তু দেখতে দেখতেই কেটে যায়। এইভাবেই একটার পর একটা দিন, একটার পর একটা মাস, একটার পর একটা বছর কেটে যায়। কখনো ভালোভাবে কাটে কোনো বছর, কখনো মোটামুটি কাটে, কখনো আবার খুব খারাপ কাটে। তো এইরকম এই সব কিছু নিয়েই তো জীবন, এভাবেই চলতে হবে। কারণ আমরা তো নিজেদের ইচ্ছে মতো নিজেদের জীবন নিয়ন্ত্রণ করতে পারি না। সকালবেলায় তোমরা বলবে এত দার্শনিক তত্ত্ব কচকচি মানে কচকচাচ্ছ কেন, কপচাচ্ছ কেন, কথাও ভুলভাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। 7ই ডিসেম্বর আজকে বললামই, আজ শনিবার, আর এখন হচ্ছে 6টা 37 বাজে। যথারীতি আমি চা নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমার সেই দিন যেদিন আমি অনেক সকাল থেকে মানে রাত থেকে জাগি উইদাউট মেডিসিন যেদিনই সেদিনই তোমরা জানোই যারা আমার পরিবারের পুরনো সদস্য তারা এতদিনে তো জেনেই গেছো। অল্টারনেট করে আসে, একদিন খুব ভোরবেলায় উঠে সব কাজকর্ম হয় আর একদিন দেরি করে চলে। তো আজকে হচ্ছে ভোরবেলা। আজকে কাজকর্ম যেটুকু আছে সেটুকু করব। আজকে একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে নিজেকে ষোড়শী তৈরি করব। হ্যাঁ, 16 বছরের। তোমরা বলবে মাথা টাথা খারাপ হয়ে গেছে, সকাল থেকে ভুলভাল বকছে। আজকে মাথাটা একটু কালার করার ইচ্ছা আছে, সাদাতে একবারে গোটা মাথা সাদা হয়ে গেছে। কালকে শ্যাম্পু করেছি, আজকে কালার করবার ইচ্ছা রয়েছে, সেই জন্যই বলছি কালার করে ষোড়শী হবার ইচ্ছে। তো যাই হোক, আমার কালকে ভেবেছিলাম আমি এটা করব। আমার ড্রেসিং টেবিলটা, ওই ইউনিটটা যেখানে মিরর রয়েছে, সব কিছু মানে সাজুগুজুর জিনিসপত্র, সেটা ঠিকঠাক করে অর্গানাইজ করবো। তো সেটা কাল হয়নি, আজকে করব। আজকে রান্নাঘরে ঢুকবো না ইচ্ছে করেই, কারণ ওই যা আছি মানে কোনো রকমে ওইটা হয়ে যাবে একটা কিছু করে, যাই হোক হয়ে যাবে এবেলাটা। আমি আর আলাদা করে আমার জন্য কিছু করছি না। তো সেই কারণে এবার এই কাজটা করব, চাটা খেয়ে উঠে এই কাজটা করব। তারপরে কালারটা একটু পরে দেবো, তার কারণ জানো এত তাড়াতাড়ি দিলে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার আছে, দেবো। তো তারপরে যাই হোক, যেরকম কাজকর্ম, জামা কাপড় আছে কিছু কিছু হয়তো আজ করব, মানে যেটা পারবো, মানে যতটা পারবো সেই কাজগুলো করব। তবে সব কাজ তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হবে না, হয়ে যাওয়ার পর হয়তো কিছু দেখাতে পারি। সবসময় যে সব কিছু তাড়াহুড়ো করে করি যখন, তখন সবটা শেয়ার করা হয় না। তো এইভাবে আজকে একটু বেরোতেই হবে, বেরোনোর দরকারে, একটু বেরোনো, দোকানে যেতে হবে একটা, সেই কারণে আর কি বেরোনোটা দরকার, যেতেই হবে, উপায় নেই। তো সেটা কখন বেরোবো দেখি, মানে উনি তো এখন পরীক্ষা চলছে, তাড়াতাড়ি চলে আসছেন, কিন্তু দেখি সেটা যে তাড়াতাড়ি হলে আমার তো হয় না, মানে আমি হয়তো পুজো করতে বসছি বা কেবল খাবারটা নিচ্ছি, আমার একটু দেরি করেই হয়। কালকে পরশু দিন যেমন 2:45 আমি কেবল মানে ভাতটা নিয়েছি, খাবো মানে কেবল বেড়েছি, তখনই চলে এসছেন। তো সেটা হলো, গতকাল আবার পুজো করতে বসেছি, সেই সময় উঠতে হলো পুজো মানে ইয়ে করে। তো যাই হোক, আজকে তো অত তাড়াতাড়ি হবে না, 4টের পর দেখতে হবে, 4:30 দিকে বেরোনো, কি 5টার মধ্যে ওই মানে বেরোতে হবে মোট কথা আজকে। তো সেই রকমভাবেই এগোবো। বাদ বাকি এখন দেখা যাক, সেই কাজকর্মগুলো সেরে, যেটুকু কাজ আছে সেই কাজগুলো সেরে বাড়িতে এসে তারপর তো যেমন অ্যাজ ইউজুয়াল একদিন বেরোলে আবার তো প্রায় মাসে বোধহয় 2 দিন বেরোনো হয়, হার্ডলি 2 দিনও হয় না, যেহেতু এটা প্রয়োজন। এখন হয়তো প্রত্যেক মাসেই যেতে হবে, মানে এই প্রয়োজনটা আর এটিএমে যাওয়া, এই দুটোর কারণে প্রত্যেক মাসে হয়তো 2 দিন করে বেরোতে হবে। কিন্তু ওই বেরোনো মানে ওই গেলাম চলে এলাম। আজকে হয়তো একটু সময় লাগবে, একটু দূর বলে সময় লাগবে, কিন্তু আদারওয়াইজ ওই
কোনো বিশেষ কিছু না। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, কারণ মানে ভোর ভোর উঠলে আর রাত জাগলে খিদে পেয়ে যায়, আর চাও ঠান্ডা হয়ে যাবে। এখন তো একটু ঠান্ডা ঠান্ডা, তাও এমন কিছু না, আমার রাতেও ফ্যান চলেছে। এখন একটা পাতলা চাদর গায়ে দিয়ে, এখনও মোটা কোনো কিছু বার করা হয়নি সেরকম। কালকে দেখলে একটা মানে একটা কটসোলের নাইটি হাউসকোট পরেছিলাম, তাছাড়া কিছুই ঠান্ডার এখনও শীতবস্ত্র বের করা হয়নি। যে আজকে বেরোবো, জানি না কিছু গায়ে দিয়ে বেরোবো নাকি একটা দেখতে হবে কোনো চাদর যদি থাকে, মানে হালকা পাতলার মধ্যে দেখতে হবে। আছে তো বটেই, কোথায় আছে এখন সেগুলো বের করতে হবে, সেই সব গুছিয়ে রেডি করে তারপর বেরোতে হবে। চলো বকবকানি বন্ধ করে এবার চাটা খেয়ে নিই। আবারও ঘুরে ফিরে আসবো তোমাদের সামনে বকবকানি নিয়ে, মাথা খারাপ করে দেবো। বন্ধুরা 10টা 16 বাজলো, অনেক হাঁপিয়ে গেছি, এত কাজ। আর ওই ধুলো কাটা, মানে সব কিছু বাতিল জিনিস সব প্যাকেট করে বাইরে বের করলাম। হ্যাঁ, এবার মানে হাঁপিয়ে গেছি। মিস্টার চ্যাটার্জি বেরোলেন, এবার আমি কালার করতে এলাম। কালার করে 40 মিনিট, ওই তো 1 ঘন্টা মতন, 45 মিনিট, হ্যাঁ ওই রকম রাখবো। রেখে তারপর মাথাটা ওয়াশ করে নেবো, পরে স্নান করবো। কারণ স্নান করে তো পুজো করতে পারবো না, ঘর এসে ঝাড় দেবে, মুছবে তারপর। তো চলো এটা শুরু করি। উফ বাবা, এই মানে যেদিন করি তখন মনে হয় যে এই তো হয়ে গেল দিব্যি, কিন্তু তারপরে কি বলো তো, পরে অন্য সময় যখন আবার করতে হয় তখন মনে হয় দূর দরকার নেই থাকুক, ওই দরকার নেই থাকুক করে চুল এরকম মাথা সাদা হয়ে যায়। সেই হলো ব্যাপার, ভালো লাগে না এসব কাজ। আর কেউ করে দিলে একটু ভালো হয়। তো সেটা তো আমার আগে মাঝখানে পার্লারে করছিলাম, কিন্তু ওনার তো অনেক রাগারাগি ইয়ে, ওই জন্য তার কিছু সব বন্ধ করে দিচ্ছি। সব জীবনে যা কিছু নিজের জন্য ভালো কিছু করা সব ত্যাগ করে দিচ্ছি। আমার নিজের জন্য আর কিছুই রাখিনি, সব ত্যাগ। কি অবস্থা, সাদা বাবা। এখানে আবার কি আছে, আগে খুলিনি, দেখিনি, খেয়াল করিনি। খুব তো কালার টালার করে ষোড়শী সাজার চেষ্টা করছি, কিন্তু আদৌ বেরোনো হবে তো? যদিও এটা কাজের বেরোনো, তবুও তো একটু বেরোনো, বাইরে যাওয়া। কাজ বলতে তো কোনো অফিসিয়াল কাজ না, কারণ অফিসিয়াল কাজ তো আর দুপুরের পরে হয় না ওরকমভাবে। তো যাই হোক, একটু যেতাম, একটু তাও একটু টুকটাক এদিক ওদিক। আর আমার কিছু কেনাকাটাও ছিল, ঠাকুরের কিছু জিনিসপত্র কেনার ছিল, মানে ওই কর্পূর টর্পূর এসব ফুরিয়ে গেছে, আরও কিছু কিছু জিনিস যেগুলো ঠাকুরের প্রয়োজনীয়। কিন্তু জানি না ফিরবার পর ভদ্রলোকের কি মুড মর্জি হবে, আমাকে তখন বলবেন কি না যে না তোমাকে বেরোতে হবে না, মানে যেটা করে থাকেন আর কি, বেরোতে তো একদমই দেন না। তো জানি না, খুব আশা করে আছি আমি। আমার যে খুব বেরোতে ভালো লাগে আজকাল সেটা তো নয়, না বেরিয়ে কিন্তু তবুও একদিন সুযোগ পেলে আর কে ছাড়ে বলো। এখানে খিদে পেয়ে গেল, সেই কখন চা খেয়েছি বলো, ইচ্ছা করছে আর একবার চা খেতে। আবার চায়ের বাসন টাসন সব মাজতে হবে। দেখি আগে একটুখানি বসে নিই, অনেকক্ষণ থেকে করছি তো, প্রচণ্ড হাত ধরে গেছে। একটু জল খাই বসে নিয়ে, তারপরে দেখছি যে চা খাইবো কি খাইবো না, বুঝছো? চলো ঘরে যাই। বন্ধুরা আবার একটু চা খেতে, দেখলাম যে না হবে না, এখনো অনেক, সবে 10টা 40 বাজে, তো এখনো অনেক বাকি। তো একটুখানি চা খাই, আবার একটু চা বিস্কিট, তা না হলে টানা যাবে না এতটা সময়। কারণ ও যে মেয়েটি এখন করছে পল্লবী, ও আসবে আস্তে আস্তে, মোটামুটি 11:30 হয়ে যায়, 12টা। তো তারপরে সব করবে, ঘর মোছামুছি সমস্ত কাজ শেষ হবে, তারপরে তোমার ও চলে যাবে, তারপরে আমি স্নান করব, পুজো করব। তো অনেকটা সময় তারপরে খাবো। তো সেই কারণে দেখলাম না একটুখানি চা আরেক দফা, আরেক রাউন্ড হয়ে যাক, তারা একটু আদা দিয়ে নি, আরেক রাউন্ড তো হয়ে যাক। চায়ের আমার নেশা নেই, কিন্তু কি করব বলো তো, খাওয়া মানে খিদেটা বধ করার জন্য, খিদেটাকে আটকানোর জন্য, বন্ধ করার জন্য হচ্ছে চা। এই জন্যই মানুষজন খায় মনে হয়,
উপচে নিয়ে খায় টানা অর্থ, এই জন্যই খায় যে খিদেটা পাবে না, অনেক টানা যাবে। কি আর করব, আসলে আলাদা করে আর নিজের জন্য না ব্রেকফাস্টের পার্ট রাখি না, করা হয় না আর কি, নিজে একা একা কি আবার খাবো, সেই হলো ব্যাপার। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু খুব একটা না, কাজ করছি তো গরম লেগে যাচ্ছে, তো সেই জন্যে গায়ে এখনো মানে একবার দিলেও আবার খুলে ফেলতে হচ্ছে চাদর, সেরকম তো বার করিও নি এখনো। একে আজকে তো বেরোতেই হবে, তোমাদের বললাম তো, সেই বেরোবো, তখন একটা কিছু নিতেই তো হবেই অবশ্যই, কারণ বাইরে বাইরে তো ঘরের মধ্যে যতটা বুঝতে পারছি না, ঘরের থেকে তো বাইরে একটু ঠান্ডা হবেই, তো সেই কারণে একটা কিছু নিয়ে যেতে হবে অন্তত হাতের কাজ বলে। সেই কাজটা সারা মানে ওই বেরোনো, টুকটাক আরও কাজ আছে, জানি না সব সারতে পারবো কিনা, একটুখানি ধুনো আনার দরকার, ধুনো তো না, সরি কর্পূর, দশকর্মার ওখানে একটুখানি তাহলে কর্পূর আনবো, দাঁড়ালে নিজে এগুলো সবসময় বলে দিয়ে সবটা হয় না, তো এগুলো ঠাকুরের জিনিসগুলো নিজে করলে ভালো। তো দেখা যাক, আগে যে কাজে যাব সেই কাজটা সারা হবে, সেইগুলো সেরে তারপরে ফেরার পথে তখন হবে, তো এই আর কি। তো চলো, চাটা হয়ে আসছে, দুধ তো জাল হয়েছে সকালবেলায়, আর অসুবিধা নেই। তাও ডিসেম্বরের দেখো 7 তারিখ, কিন্তু সেই হিসেবে কিন্তু ঠান্ডা পড়লো না, কি করা আর যাবে বলো। থাক, চলো চা নিয়ে যাই ঘরে, কেমন? শুভ সন্ধ্যা বন্ধুরা, 5:20 বাজলো, চা করতে এলাম। তোমাদের বলেছিলাম বেরোবো, তো যথারীতি আমার তো বেরোনো হয়নি, যথারীতি খুব খুব তো মাথায় কালার টালার করে ষোড়শী সাজার চেষ্টা করলাম যে একটু বেরোবো, তো যথারীতি স্কুল থেকে ফিরে ঢুকতেই বললো না, তোমার যেতে হবে না, তোমাকে আমি কাজটা করে আসছি, বেরোতে দিল না। মানে এইরকমই হয়, একদিন যদি বললাম তো মাসে একদিন কি দুদিন যদি বেরোনো থাকে সেটাও বন্ধ, একদিন ওটা বাধ্যতামূলক, যেহেতু এটিএম যেতে হয়, সেটা তো ওনার করার ক্ষমতা নেই, সেই জন্য ওটা বাধ্য, আদারওয়াইজ বেরোতে না। সেই খাঁচার মধ্যেই বন্ধ, যেমন বন্ধ ছিলাম, তাই বলছি যে শুধু ঠান্ডা মধ্যে আর একটু ঠান্ডা লাগলো, ঠান্ডা লাগছে, ম্যাজে করছে, হ্যাঁ, না করলেও হতো কালার, শুধু ভাবলাম যে ঠিক আছে চলো একটু বেরোবো, বেশ অনেকদিন পর একটু কালার করে একদম সাদা হয়ে গেছে মাথা, তো এই হচ্ছে কথা, কোনো দিন বেরোতে দেবে না, সেই খাঁচার মধ্যে বন্ধ করে রাখা। বলবে তাহলে মেয়ে এসেছিলো তখন কি বেরোবনি? হ্যাঁ, ওই তো মেয়ে এসে খাঁচা খুলে নিয়ে একটু ঘুরিয়ে আবার যায়, যখন জানে যে মা খাঁচায় ঢুকে যাবে, আবার খাঁচায় বন্ধ হয়ে যাবে, এই হলো ব্যাপার। চা করতে এসছে, এখন চা দেবো ওনাকে। তো এই কোনো দিন কোনো সময় একটু বাইরে বেরোনো যাওয়ার উপায় নেই, কি আর করবো বলো। ঠাকুরের কর্পূর টর্পূর আনার ছিল, সেই ওই মন্টুকে দিয়েই বলে আনাতে হবে, চলবে না বেরোনো, বাড়ির বাইরে বেরোনো চলবে না, সব সময় 24 ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস ঘরে বন্ধ থাকে, কোনো জীবন নেই, কোনো ইচ্ছে নেই। বলে জামা কাপড়গুলো পরো না কেন, মেয়ে বলে এত শাড়িগুলো পরো না কেন, পরবোটা কি করে, বাড়ির থেকে বেরোলে তবে তো, শুধু অকারণে কেউ ভালো শাড়ি পরে বাড়িতে ঘুরে বেড়াবে বলো তো, শাড়ি বলো কুর্তি বলো, অকারণে কেউ পরে ঘুরে বেড়াবে? হ্যাঁ, তো বেরোবো, এই তো বেরোনো হবে না, এই জন্য না বেরিয়ে জানো তো মনটা মরে গেছে, আর ইচ্ছেও করে না, ধুর, ওই একদিন ইচ্ছে হলো একটুখানি তৈরি হলাম, তৈরি বলতে ওটাই কালার টালার করলাম যে একটু ঠিক আছে বেরোবো চলো, হয়ে গেল, এবার তারপরে আর ইচ্ছে নেই ঘরে। এইভাবেই দেখতে ডিসেম্বর মাসটা কেটে যাবে পুরো, আবার নতুন বছর পড়ে যাবে এইরকম ভাবেই। জানি না এখন সেই মেয়ের কাছেও শেষ পর্যন্ত যাওয়া হবে কিনা, এখন মানে 2 দিন বলছিল, আবার আজকে দেখছি বলছে কোথাও যাবো না, কোনো কিচ্ছু করবো না। তো ওই বললাম যে এবার এইটাই হয় মুশকিল, টিকিট কাটার পর, তারপর যখন বলবে যাবো না, সেইখানে পয়সা যে নষ্ট হয় সেটা ওই আমারই দোষ, সব কিছুর দোষ তো একজনকেই দিতে হবে, সব কিছুর পেছনে একজনেরই দোষ, সেই টাকা নষ্ট হলে সেটা তার কারণে যে নষ্ট হচ্ছে সেটা না, সব আমার দোষ, আমি খাই বেশি, আমি সব কিছু করি, সব কিছু ন্যূনতম জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুর ওপর চলছি,
দেখতেই তো তোমরা পাও কি খাই আমি, ওই খই। এই এখন সন্ধ্যাবেলায় চা আর 2টো বিস্কুট খাবো, আর রাত্রিবেলা 2টো রুটি, আর দুপুরে ভাত তো সে এমনই, আর দেখায় না তোমাদের, এইটুকু একটা ওই বাটিতে করে এই কটা ভাত একটা কোনো তরকারি দিয়ে একটু মেখে ব্যাস হয়ে গেল। আর কোনো দিন যদি বাই চান্স কোনো দিন ডিম করলাম তো ডিম খেলাম, তা না হলে তো ওইভাবে ব্যাস ওই খাওয়া, তাতেই। তো এই চাটা করে কী আর করবো, এই টিভি খুলেই বসে থাকা, খবর দেখা, পরপর নিউজ দেখা, আরও ঘুরিয়ে ফিরিয়ে দিক এটা ওটা সেটা, এইভাবেই কাটাতে তো হবে, কিছু করে তো একটা কাটাতে হবে। দিনের বেলা সকালের দিকে ভোরবেলা যেদিন উঠে পড়ি সেদিন একটু বই পড়তে পারি, যেদিন আবার বেলা হয় উঠতে সেদিন কাজের পরপর কাজের থাকে, তখন আর বই পড়ার সময় পাওয়া যায় না। আজকে রান্না ছিল না বললে, করতে হয়নি বলে, তাই জন্য। জলের জল ফুটে গেল, শুধু কালার ফালার না করলেও চলত। কী লাভ বলো, যে বাড়ি থেকে বেরোবে না সে সাদা মাথা নিয়ে বসে থাকলো, কী হলো তাতে, কী বা এসে যায়। এটা কি সিরিয়ালের মতো যে বাড়িতে ভালো সেজে গুজে শাড়ি পরে বসে থাকবো, যেমন সিরিয়ালে দেখায়? কি আর করবো। কি বিস্কিট? চানাচুর কাটা নেই এখন, দেওয়া যাবে না। বিস্কিট গাঠিয়াও কাটা নেই। তুমি কত কাঁচি কাটতে পারো? আমি দিচ্ছি, তোমার দ্বারা কাঁচি ধরতেই জানো না, তুমি গাঠিয়া কাটবে। ক্যামেরার সামনে এসে বলছো নাকি? ক্যামেরার সামনে ক্যামেরা দেখে বলছো? কোনোদিন কাঁচি ধরতে পারো? ধরেছো কোনোদিন? বাড়ির লোক তো তেরে মারতে আসতো আমাকে যদি কোনোদিন মানে বলেছি যে কাঁচি ধরতে। নিমকি দেবো? হ্যাঁ, নিমকিও দিতে পারো। তাহলে বাড়ির লোক তো মারতে আসতো, ধরে মারতে আসতো, কি মেরেওছে। তোমার বাবা তো গায়েও হাত তুলেছে। কোনোদিন কাঁচিতে হাত দেয়নি, যে কাঁচি ধরতে জানে না কিভাবে কাটবে, এখন সে। ওখানে গিয়ে বসো, আমি দিচ্ছি। সসপ্যানটা ধুয়ে রাখলাম না, জল দিয়ে রাখলাম, রাত্রিরে ধুয়ে নেব, কারণ সকালবেলায় তখন তো আমার চা খাবো, মাজতে হবে। ওই ছোট ইয়েতে দিচ্ছে। চলো বন্ধুরা, ঘরে যাই, চা খাই, ঘরে চলে যাই, পরে এক ফাঁকে বেরোবো। দাঁড়াও, চাটা দিয়ে আসি। চলো ঘরে যাই, চা খাবো। বন্ধুরা, ব্লগটা কালকে শেষ করা হয়নি, তাই জন্যে সকালবেলা দেখো এখন উঠে মনে হলো ব্লগটা শেষ করে দিই। তো ঠিক আছে বন্ধুরা, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে দেখার পর একটু লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে, যারা এখনও আমার পরিবারে আসেনি। তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। আর আমার এখনও ঘুম ছাড়েনি, দেখতেই পাচ্ছ। এরপর চাটা করবো, ফ্রেশ হব, তারপরে। ঠিক আছে,
তাহলে আবার পরে দেখা হচ্ছে, ভালো থেকো বন্ধুরা।